নমস্কার সাথী। আগামী কিছুদিনের মধ্যেই বিহার রাজ্যে যেভাবে এসআইআর হয়েছিল এবং সেখানে আমরা জানি যে ৬৫ লক্ষ মানুষ বেনাগরিক হতে চলেছে, ঠিক একই পদ্ধতিতে আমাদের পশ্চিমবঙ্গেও এসআরআই এর কাজ শুরু হবে। আমরা দামাল বাংলার পক্ষ থেকে বিষয়টাকে গবেষণা করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এসআইআর শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, অবৈধদের জন্য নয়। অবৈধ বা যারা অবৈধ থেকে বৈধ বিদেশিতে রূপান্তরিত হয়েছেন তাদের জন্য যেমন সিএএ, আর বৈধ নাগরিক বা ভারতীয়দের জন্য এসআইআর। সরকার 11টির যে ডকুমেন্টের কথা বলেছেন, মনে রাখবেন এই 11টি ডকুমেন্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। যদি অবৈধ অনুপ্রবেশকারীরা বা উদ্বাস্তু ভাইরা বা অবৈধ বিদেশিরা এই 11টা ডকুমেন্ট জমা দেয়, মনে রাখবেন 11টাই অবৈধ হয়ে যাবে এবং ভুয়ো। আপনারা জানেন সংবিধান বলছে, সংবিধানের ৩২৬ নম্বর ধারা বলছে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। আবার সংবিধানের ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ এই কথা আর্টিকেলে বলা হয়েছে কারা নাগরিক। সবচেয়ে বিপদের বিষয় হচ্ছে প্রকৃত ভারতীয় যে সমস্ত আদিবাসী মূলনিবাসী মানুষ আছেন তাদের একটা বৃহৎ অংশের মানুষের কাছে নথি নেই। আদিবাসীদের মধ্যে সাঁওতালদের একটা রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে, মানুষ মারা যাওয়ার সময় তার সমস্ত ডকুমেন্টগুলো পুড়িয়ে দেওয়ার। আবার বহু আদিবাসী মূলনিবাসী মানুষ আছেন যারা ৪০-৫০ বছর বয়সে ভোটার তালিকায় নাম তোলে। এই তথাকথিত এসআইআর এর মাধ্যমে এই ধরনের দরিদ্র মানুষরা আইনিভাবে ফেঁসে যাবেন এবং জটিল অবস্থায় পড়ে তারা তাদের নাগরিকত্ব হারাবেন। আপনারা এটা শুনছেন বারবার, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের নির্বাচন কমিশন এরা কিন্তু প্রত্যেকেই বলছেন আমরা সংবিধান অনুযায়ী অবৈধদের ভারত থেকে তাড়িয়ে দেব। সুতরাং খুব সাবধান, সচেতন হন, জনগণকে সচেতন করুন আসলে এসআইআর বিষয়টা সম্পর্কে। নমস্কার।